হিন্দু বলে মেরেছে, বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। দেখে দেখে হিন্দু হত্যা, পাকিস্তানের উপর কূটনৈতিক স্ট্রাইক ভারতের। Indus waters অর্থাৎ পাকিস্তানকে 48 ঘন্টার আলটিমেটাম ভারতের। বিস্তারিত দেখুন। কাশ্মীরে জঙ্গিদের হাতে নিরীহ পর্যটকদের প্রাণ চলে গিয়েছে, সেই আবহে পাকিস্তানকে নিয়ে কড়া অবস্থান নিল ভারত। সিন্ধু জলচুক্তি বাতিল করা হলো, অর্থাৎ পাকিস্তানকে আর জল দেবে না ভারত। পাকিস্তানি নাগরিকরা ভিসা পাবেন না ভারতের। বন্ধ করে দেওয়া হলো আটারি ওয়াঘা সীমান্ত। কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় একদিকে যেমন শোকের ছায়া, তেমন ক্ষোভে ফুটছে গোটা দেশ। সেই আবহে বুধবার রাতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন ঘোষণা করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এদিন একাধিক পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে এই মুহূর্তে ভারতে রয়েছে যে পাকিস্তানিরা অবিলম্বে বেরিয়ে যেতে হবে তাদের। আগামী 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের। আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হলো। ভারত থেকে যারা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তানে গিয়েছেন তাদের দেশে ফিরতে হবে 1 মের মধ্যে। কোনো পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না। পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা। সার্ক ভিসা নিয়ে আর ভারতে আসা যাবে না। যে সমস্ত পাকিস্তানি নাগরিকদের SPES ভিসা দিয়েছিল ভারত, তা বাতিল বলে গণ্য হবে। যারা এই ভিসা নিয়ে ভারতে রয়েছেন 48 ঘন্টার মধ্যে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে। পাকিস্তানের যত কূটনৈতিক ভারতে রয়েছে অবিলম্বে ভারত ছেড়ে চলে যেতে হবে তাদের। সকলকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভারত ছেড়ে চলে যেতে। দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনে প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা রয়েছেন যারা তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে। ওই সব পদ বাতিল বলে গণ্য হবে। পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে ভারতের প্রতিরক্ষা, সেনা, নৌবাহিনী, বায়ুসেনার উপদেষ্টা রয়েছেন যারা তাদের ফিরিয়ে নেবে ভারত। ওই সব পদ বাতিল করা হলো। 5 সাপোর্ট স্টাফদের ফিরিয়ে নিতে হবে 2 দেশের হাইকমিশন থেকে। হাইকমিশনের মোট সদস্য সংখ্যা 55 থেকে 30 কমিয়ে আনা হলো। 1 মে থেকে নয়া নিয়ম কার্যকর। পাকিস্তানের সঙ্গে 1960 সালের সিন্ধু জলচুক্তি বাতিল করল ভারত, অর্থাৎ আর জল পাবে না পাকিস্তান। সীমান্তের এপারে সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া পদক্ষেপ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। to leave India. 4. The Defence, Military, Naval and Air Advisors in the Pakistani High Commission in New Delhi
নিহত বাংলার 2 সহনাগরিকদের শ্রদ্ধা জানাতে যান বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন প্রয়াত সমীর গুহর স্ত্রীর সঙ্গে। ঘটনার ভয়াবহতার তথ্য তুলে ধরে গর্জে ওঠেন শুভেন্দু অধিকারী। হিন্দু বলে আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন এদের বলুন, সেকুলার নেতা। মেরে দিল। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। বাবা শেষ। ও চোখের সামনে ওর বাবাকে হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। আমি পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বর্ষায় এসেছি। আমি কাল বিকালে আপনার বাড়িতে কাল বিকালে আমি আসি। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার। বাবা শেষ। এটা বলো নাই। ও তো কোনো না হয়ে। পুরো হেল্প করবো, পুরো হেল্প করবো। ভালো গান করবে। এদের পায়ে মাথায় নয়, ইয়ার মোটর হিন্দু বলে খুন করে দিয়েছে। আমরা হিন্দুস্তানি, হিন্দু বলে খুন করেছে, প্রণাম করি। হিন্দু বলে খুন করেছে, এরা হিন্দু শহীদ, হিন্দু বলে মেরেছে। হিন্দু শহীদ অমর রহে, পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। ইসলামিক সন্ত্রাস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। জিহাদি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু শহীদ অমর রহে, অমর রহে, অমর রহে। পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই।